ঝামাপুকুর লেনের সরু একটা গলি ধরে কিছু দূর এগোলেই চোখে পড়বে সেই বাড়ি। পাথরের নাম ফলকে লেখা চমৎকার বাড়ি। তার ঠিক নিচেই লাগানো হেরিটেজ কমিশনের নীল ফলক। 160 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত সেই বাড়ি হেরিটেজ ভবনের স্বীকৃতি পেয়েছে সদ্য। তবে ভেতরের অফিস ঘর আজও অবিকৃত। যে ঘরে বসেই বর্ণপরিচয়ের প্রুফ দেখতেন বিদ্যাসাগর, বাড়ির সামনের লাল সিমেন্টের রকে পা ঝুলিয়ে আড্ডা দিতেন শিবরাম চক্রবর্তী। কখনো সেই বাড়ির অফিস ঘরেই আচমকা আগমন ঘটত হরপ্রসাদ শাস্ত্রী। দেব সাহিত্য কুটির প্রকাশনা সংস্থার মূল অফিস আজও সেই বাড়িতেই। সেখানেই বুক মিউজিয়াম তৈরির চিন্তাভাবনা করছে সংস্থা। দেব সাহিত্য কুটিরের কর্ণধার ও অভিধান প্রণেতা আশুতোষ দেবের স্ত্রীর নাম ছিল চমৎকার সুন্দরী। তার নাম অনুসারেই এই বাড়ির নাম চমৎকার বাড়ি। বছর 2 আগেই প্রমোটারের কবল থেকে উদ্ধার হয়েছে সেই চমৎকার বাড়ি। তারপরই দেব সাহিত্য কুটির প্রকাশনী সংস্থার অফিসকে হেরিটেজ তকমা দিয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। তাদের সংগ্রহে রয়েছে বাংলার বহু বিখ্যাত কবি সাহিত্যিকের চিঠি, পাণ্ডুলিপি, চুক্তিপত্র ও সই। সুনীল গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, নারায়ণ দেবনাথ সহ সাহিত্য ও সঙ্গীত বা শিল্প জগতের কে আসেননি এখানে। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ও এই বাড়িতে কাটিয়ে গিয়েছেন বহু সময়। সেই সব স্বর্ণযুগের স্মৃতি নিয়ে এই বাড়িতেই একটি মিউজিয়াম তৈরি করতে চান কর্তৃপক্ষ। কেমন করে শুরু হয়েছিল এই পথ চলা? জানা যায় 1860 সালে ঝামাপুকুরের একটি চালা ঘরে প্রথম ছাপাখানা চালু করেছিল এই সংস্থা। প্রতিষ্ঠাতা ছিলেন বরদা প্রসাদ মজুমদার। তার নাম অনুসারেই এই সংস্থার নাম ছিল বিপিএম প্রেস। অফিসের পাশেই ছিল তার বাড়ি। সেই বাড়ির নাম বরদা কুটির। বাড়ির পাশের ওই চমৎকার বাড়ির প্রেস থেকেই ছাপা হয়েছিল বর্ণপরিচয়। 1891 সালে বিদ্যাসাগরের মৃত্যুর পর বর্ণপরিচয়, কথামালা, উপক্রমণিকা, বোধোদয় কলকাতা হাইকোর্টের রিসিভারের হাতে চলে যায়। 1924 সালে বিপিএম প্রেসের নাম বদলে হয় দেব সাহিত্য কুটির। সে বছরই বিদ্যাসাগরের লেখা সমস্ত বই ছেপে বিক্রি করার জন্য হাইকোর্ট নিলাম ডাকে। সেই নিলামেই বই প্রকাশের অধিকার পায় দেব সাহিত্য কুটির। বইয়ের সংস্করণে আজও তার উল্লেখ থাকে। বর্তমানে ওই প্রকাশনা সংস্থার জনপ্রিয় 2টি পত্রিকা হল শুকতারা ও নবকল্লোল, যার সম্পাদনা করেন অন্যতম কর্ণধার রূপা মজুমদার নিজেই। বিদ্যাসাগরের যেটা আপনার বর্ণপরিচয়, সেটা একদম যেটা রিসিভার কপি আর কি, আমরা সেইটাই আমরা প্রকাশ করি। ওটা কিন্তু আমরা কোনো রকমের পরিবর্তন করিনি। মানে উনি যে অবস্থায় রেখে গেছেন জিনিসটা, আমরা সেই অবস্থা থেকে রিসিভার কপি থেকেই আমরা শিখি। কারণ ওটা একটা সময় হাইকোর্টে নিলাম হয়েছে, ওটা শক্ত বিক্রি হয়ে গেছিল, সেটা আবার আমরা রিকভার করেছি। মানে এরকম অনেক ব্যাপার, আমরা মানে আমার স্বামীর পূর্বপুরুষরা, তো এগুলো ওইভাবেই রাখা। আমরা কিন্তু এর কোন রকমের পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন, ভেতরেও কোন রকম পরিবর্তন করি না। আমরা ডিটো বর্ণপরিচয় উনি যেরকম করে গেছেন সেটাকেই অবিকৃত ভাবে রাখা আছে। আর বাকি ম্যানুস্ক্রিপ্ট সেই সময় যে খুব একটা সংরক্ষণ করা হয়েছে নয়, কিন্তু প্রচুর চিঠি আছে জানেন। মানে সেই রাধারানী দেবী থেকে, মানে রমণীতে দেব সেনের মা, রাধারানী দেব থেকে শুরু করে প্রভাবতী দেবী থেকে শুরু করে নাম করা পেরোলা অনেকে, মানে অনেকের চিঠি, এগ্রিমেন্ট, হেমেন্দ্র কুমার রায় সই থেকে শুরু করে শিবরাম বাবু, মানে এনাদের সকলের কিন্তু হাতের লেখা আমাদের কাছে আছে, সেটা একটা সংরক্ষণ করা আছে। প্রমোটিং এর চক্রে পড়ে প্রায় হারিয়ে যেতে বসেছিল সেই চমৎকার বাড়ি। তাকে লড়াই করে রক্ষা করেছেন কর্ণধার রূপা মজুমদার। সঠিক সময়ে বাড়িটিকে সংরক্ষণ করতে এগিয়ে এসেছিল রাজ্যের হেরিটেজ কমিশন। তাই তাদের ধন্যবাদ জানান রূপা। প্রেসের কর্মীরাও খুশি। তারা জানিয়েছেন শহরে এত পুরনো প্রকাশনা সংস্থা আর নেই। প্রকাশনা সংস্থার মিউজিয়াম তৈরি হলে শহরের পাঠকদের সামনে নতুন দিগন্ত উন্মোচিত